কৃষকদের জন্য দুইটা বড় বোঝা হলো, এক, ফসলের ন্যায্য মূল্য পাওয়া যায় না, আর দ্বিতীয়ত, স্প্রে মেশিনের ব্যাটারি 7-8 মাস পর পর চেঞ্জ করতে হয়। এই ব্যাটারি চেঞ্জ করতে প্রতি বছর 1,000-1,200 টাকা খরচ হয়ে যায়। এখন আমি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে না পারলেও প্রত্যেক বছর ব্যাটারি পরিবর্তন করার যে সমস্যাটা, এটার সমাধান দিতে পারি। লেড অ্যাসিড ব্যাটারি, যেটা 1,000-1,200 টাকা দিয়ে সম্মানিত কৃষকরা লাগান, সেটার সাইকেল কাউন্ট থাকে 200 থেকে 500-র মধ্যে, গড়ে 350 ধরলাম। এখন সাইকেল কাউন্টের মানে হলো 350 বার চার্জ করার পর এই ব্যাটারি আর ব্যবহারযোগ্য থাকবে না, নষ্ট হয়ে যাবে। কিন্তু বাস্তবে 350 বার চার্জ করা লাগে না, লেড অ্যাসিড ব্যাটারি তো আর অনেক আগেই নষ্ট হয়ে যায়। এখন সমাধান হলো লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি, যেটার সাইকেল কাউন্ট 2000 থেকে 6000। গড়ে যদি সাইকেল কাউন্ট 3000ও ধরি, তাও প্রত্যেক দিন একবার চার্জ করলে 8 বছর চলে যাবে। কাগজ কলমে 8 বছর আসলো, কিন্তু বাস্তবে 5 থেকে 6 বছর ধরে রাখেন। কিন্তু অবশ্যই লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির দামটা একটু বেশি পড়বে। আমার রেকমেন্ডেশন থাকবে 1200 টাকা দিয়ে লেড অ্যাসিড ব্যাটারি না লাগিয়ে 2400 টাকা দিয়ে এই লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি লাগানোর। এতে আমি পয়সা দ্বিগুণ দিলাম ঠিকই, কিন্তু সার্ভিসটা 4 থেকে 5 বছর বেশি পাচ্ছি। গো গ্যাজেটের 2400 টাকার ছোট এই 12 ভোল্টের ব্যাটারি প্যাকটা তৈরি করতে ব্যবহার করা হয় 4টা 32700 মডেলের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি। এই ছোট ব্যাটারি প্যাকটা এবং লেড অ্যাসিড ব্যাটারির ক্যাপাসিটি কিন্তু প্রায় সমানই হয়। মানে লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে একটানা 6 ঘন্টা স্প্রে মেশিন চালানো গেলে এই ছোট ব্যাটারি প্যাকটা দিয়েও 6 ঘন্টায় স্প্রে মেশিন চালানো যাবে। কিন্তু লেড অ্যাসিড ব্যাটারি যেখানে আপনাকে সার্ভিস দিবে 1 বছর, সেখানে এই ব্যাটারি প্যাকটা সার্ভিস দিবে 5 বছর। আবার 3800 টাকা দিয়ে যদি এই বড় ব্যাটারি প্যাকটা লাগান, সেক্ষেত্রে 6 ঘন্টার জায়গায় টানা 12 ঘন্টা স্প্রে করতে পারবেন এবং সার্ভিস পাবেন 5 বছরই। লেড অ্যাসিড চেঞ্জ করে এই ব্যাটারি লাগানোর ক্ষেত্রে কেসিংয়ের মধ্যে ছোট বা বড় দুইটা ব্যাটারি সুন্দরভাবে ফিট হয়ে যাবে এবং চার্জার সহ অন্য কোনো যন্ত্রপাতি পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন অনুযায়ী এ ধরনের ব্যাটারি প্যাক কিনতে ভিজিট করুন গো গ্যাজেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।